নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা যাইতেছি আমাদের গ্রামের মাঝখানের রাস্তা দিয়ে আর কি। এই হলো ইসলামপুরের মসজিদ আর কি। আর এটা হচ্ছে কবরস্থান। তো কবরস্থানের মাঝখান দিয়ে কিছু জায়গা বাকি আছে, এটা রোয়া লাগাইতেছে সবাই মিলে আর কি। এই জ্বালাটা শীতে বেশি একটা সুবিধা হয়েছে না আর কি। তো আজকে অনেক দিন পরে আপনার এই রাস্তাটা দিয়ে যাইতেছে আর কি। তো ভাবলাম এই দিক দিয়ে তো অনেক দিন ধরে যাওয়া হয় না, তো ওই দিক দিয়ে একটু যাওয়া আসা করি। আর এদিকে রাস্তা সব ছোট্ট আইলের মতো আর কি, ক্যামেরা কাফে এই দিক দিয়ে গেলে, মানে উঁচা নিচা আছে। তো এটি হচ্ছে বেগুন ক্ষেত আর কি। কয়েকদিন আগে আমার এক সম্পর্কে দাদা হয়, উনি মারা গেছেন আর কি, ওই যে ওনার কবরস্থান। কত সুন্দর লাভ হয়েছে দেখেন। এই যে লাউ। শীতে একবারে টমেটো ক্ষেত নষ্ট হয়ে গেছে একবারে, এই যে দেখেন একবারে নষ্ট হয়ে গেছে। টমেটো এবার বেশি সুবিধা হয়েছে না, শীতে সব পুড়িয়ে গেছে একবারে যা আছে ক্ষেত টেত। এটা করলা আর কি, করলা ধরছে দেখেন কি সুন্দর সুন্দর। আর হেডে হচ্ছে দেশি লাউয়ের ক্ষেত। তো আসলে গ্রামে না এইভাবে ভিডিও করলে অনেকেই নানান ধরনের মন্তব্য করে, ভিডিওর মাঝখানে চিল্লান মারে ধরে, এই আর কি। শুকাই গাছটা অনেক বড় হয়েছে। এই যে জঙ্গলটা দেখতেছেন, আজ থেকে 2 থেকে 250 বছর আগে জমিদার বাড়ি আছেন আর কি। আর এই জমিদার বাড়ির পুকুরের নাম আছে লীলা দিঘি। এই পুকুরে একটা সময় আপনার কাঁসার থাল, ডেক, বিভিন্ন অনুষ্ঠানের সময় আগের দিন সন্ধ্যার সময় পান প্রসাদ দিয়ে যাইত, পরের দিন সকালবেলা আর কি উঠতে থাকতো। তো কোনো এক সময় আপনার এটার অনিয়ম হয়েছেন, এই অনিয়মের কারণে এখন আর উঠে না আর কি। তো এই লীলা দিঘির যে পাশটা আছে, এই পাশ দিয়ে আপনার মোটামুটি ধান রোপণ করতে পারে আর কি। আর এটার যে ভিতরটা আছে, এই ভিতরে দেখেন অনেক জল আছে, কিন্তু কেউ এটার মানে টাই কতটুকু এটা বলতে পারে না আর কি, কতটুকু কী পরিমাণে জল আছে না আছে। আর মূলত এটার ভিতরে হাঁটা যায় আর কি, এত পরিমাণে জাম। এগুলা তো মনে করেন যে আগের দিনের জমিদারেরা যে যেভাবে পারছে এইভাবে দখল করে রাখছে আর কি, লিগেল কাগজপাতি হয়তো কেউই নাই। দিচ্ছে বেগুন ক্ষেত নতুন করে লাগাইছে। এই জায়গাগুলো তো মনে করেন যে যেহেতু জমিদার আমলের জায়গা, এটির তো কোনো মানে ধরেন আপনার আগের দিনের মানুষ তো এরকম আছেন, চাউল দিয়া একবেলা খাওয়াইলে মনে করেন যে আপনার জায়গা দিয়ে দিছে আর কি। এই অবস্থা। এখন আমি বাড়ির উদ্দেশ্যে, বাড়ির কাছাকাছি বলতে বাড়ির দিকে দিই, এই যে ছোট্ট আইল দেখতেছেন, এই আইলের মাছ দিয়েই আমি চলে যাই আর কি বাড়ির দিকে। আমাদের বাড়ির পিছনে আসে পড়ছি আস্তে আস্তে। ছাগল মন খারাপ করে ঘাস খাইতেছে।
আমাদের বাড়ির আশপাশে যা জমি জমা আছে সব আপনার করে আলতাছে আর কি, আলটাল বাই আলতাছে, এই যে দেখেন আল বাইয়ে রাখছে। আর হয়তো এক সপ্তাহের ভিতরে আপনার এই জমিগুলো লাগাইলব আর কি। শীত সিজনটার ভিতরে আমরা বাড়ি দিয়া যাতায়াতের অনেক রাস্তা, মানে সব ক্ষেত তো পড়াতা হ্যাঁ, তো এই ক্ষেতের যে কোনো আইল দিয়ে ধরে ধরেই যাওয়া যায় আর কি শুকনার সিজনে। আর বর্ষার সিজনে নির্দিষ্ট একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করা লাগে শুধুমাত্র আমরা। এটি হচ্ছে নাইলে আর কি, দেশি নাইলে, আমরা গ্রামের বাসায় নাইলে বলি, যেটারে আপনার সবাই চিনে হলো পাট শাক হিসাবে আর কি। আমি আমাদের বাসাটা বললাম, আর আপনারা যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে পাট শাক বলে দিলাম আর কি। এখন আমি বাগের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আমাদের বাড়ির পিছন দিয়ে চলে যায় আমার কি, আস্তে আস্তে আশা করছি। রাঙাদা, রাঙাদা, ওই মাঠটা নিতে, মাঠটা। আচ্ছা কি আপনি অফিসে গেছিলেন? চলে গাঁও গেছিলেন? আজকে সকালবেলা আজকে দুপুরবেলা সীমা রান্না করবো লেগে আমরা মাছের চরচড়ি আর কি, ছোটো মাছ যে ফ্রিজে তৈরি দিয়েছেন তৈরি আজকে বাইর করছে আর কি। মাছ তো মোটামুটি ছোটো মাছ আপনার 400-500 টাকার একদিন মাছ কিনলে মোটামুটি 5-7 দিনের মতো যায় আর কি। ছোটো মাছটা একটু যায় বালা, আর বড় মাছ তো মনে করেন 100-200 টাকার কিনলেও আপনার এটি দিয়ে দেখা গেছে যে মাত্র 2 দিন যায় আর কি। আর অনসীমা মাছের দাম বাড়বো আস্তে আস্তে, জল টল শুকায় যাবো। হ্যাঁ মাছের দামটা একটু বাইরে যাবে। খেত রোয়া করে দিতেছে সীমা। বৈশাখে দামাজি করতো না সামনে, হ্যাঁ জ্বালা টালা ফালাইব, জ্বালাও তো ভালাই দিছে। ওই যে হ্যাঁ ইসলামপুরের যে আছে না ওই কবরস্থানটা সীমা, ইন্দা দেখেছি তোমার রোয়া দিয়ালতাছে। ক্ষেত থেকে কয়টা টাটকা কাঁচামরিচ লইলাম আর কি, ক্ষেতের টাটকা মরিচ। হ্যাঁ জাল আছে, একটু দই দিও। তা আপনারা হরিব কিতা 80 টাকা লাগাইছেন আপনারা? আচ্ছা ঘুমাইতেছে জালটা ধরাইছে, অত কষ্ট লাগতেছে রে। আচ্ছা চূড়াটা লেপছিলাম, গোবর আর মাটি দিয়ে একটা মিশাইয়া হরি করছিল তলে দিয়ে, বলে মাটি দিয়ে একটু ভিজা আসিন দিয়ে দিলে অনেক ঘুমাবে। আর বাতাসও লাগবে, বাতাস একটু জল কেটে। ও আজকে নদীর পাড়ে সকালবেলা গেছি যে ইন্ডিয়া বাজারও ওরা দেখছি বালা বাতাস নদীর পাড়ের ইন্ডিয়া। কালকে সন্ধ্যার সময় তো করে বাতাসে ধুই আলছে, জলছে এটি গাছের মোতা দিয়ে আলছে। মোটাটা আছে এটা ভিতরে ঢুকতেছে, কিন্তু আগাটা ঘুরে যাক, পরে ভিতরে ডালাইবো। হ্যাঁ হ্যাঁ আগাটা ঘুরে ঘুরে যাক, এক জলে রান্ধা যাবে। হ্যাঁ এটা মাছ ফুটে একটু লবণ ভরা এলো, তা লবণ দিছি। যেটা মাছ মনে করে কাদা নাই, এটা মাছে চাষ করতে হবে, এটা মাছ তো কাদা নাই। হ্যাঁ মাছ কেন্দ্র খালি কাদা না ঘরে তো ফালাই জীবন, কিন্তু চামড়াটা তো নরম। আগুনটা ধুয়ে রয়েছে তো বেশি, পেঁয়াজটা তাড়াতাড়ি করে দিয়েছি, পেঁয়াজ সময় দিয়েছি, আর সাথে মশলাটা কষিয়ে নিয়ে সস্তুরে মেয়েদের হলুদ লবণ মরিচে গুঁড়া, আর সাথে একটা কাঁচা মরিচ দিয়ে এলাম চিড়ে, আর ধনে পাতা দিয়ে এলাম।
মা আপনার কাছে আমার স্ত্রী জ্বালেন আর বন্য হাতে দিয়ে কাটলেন আমি সংবাদ দিয়ে ধুমায় আমার চোখ ঝেলে আসে এতে চোখের সামনে ধুমাটা লাগবে অন যে সুন্দর জালটা করছি এর আগে নিবা নিবা জালে বাকি নামাই পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি জলটা একটু জাল উঠলে পরে মাছটি দিয়ে যায় এটা একটু হালকা মাখা মাখা রাখবো আর কি সরষে কিন্তু মাখা মাখাই ভালো লাগে সাথে ধনে পাতা কাঁচা মিষ্টি দিতেছি একটু হালকা সিদ্ধ হইব আর কি তৈরি মাছ ধরা মাছটা দিয়ে দিতেছি অনেকদিন পরে সীমা খাওয়া হইতেছে চরচুরি হ্যাঁ নাহলে কিন্তু সরষে আর করা হইতো না হ্যাঁ। আড়াই দিয়ে গেছে হ্যাঁ মিঠু তোমার কি মন খারাপ হ্যাঁ সীমা আজকে শিখা আইছে সীমা আজকে শিখা আইছে মিঠু অর্ক কই অর্ক মিঠু অর্ক কই আয় আয় আজকে শিখা আইছে বাবা মিঠু বাবা কই মিঠু করে আমরা মার মতো আসে কাশে আর কি তরকারি হয়ে গেছে দাদা ভাই দিদি ভাইরা এখন নামাই নিব আর কি শুকনা শুকনাই রাখছে আর কি হালকা সীমা হ্যাঁ ওর করলে কি কিছু করছো ওর গলে হালকা একটু তরকারি আছে না একটু গরম করে দিয়েছি হ্যাঁ তো ঝুল এলি ভাত খেতে দিলা মাংস তরকারি ঝুল ও কালকের ঝোল আছে একটু হ্যাঁ, আর আচ্ছা এক টুকরা মাংস রয়েছে এদিকে সারাদিনই খাইবি একটু একটু করে ঝোল দিয়া পানি ভাত দিব একটু পানি দিব আর একটু লবণ দিব এটি দিয়ে খাই দেবো আচ্ছা কাম কাজ শেষ মানে মা আর আমি একটু রোদের মধ্যে বসে আর কি সীমা এইদিকে বাসন টাসন ধুইতেছে রান্না বান্না শেষ করছে কতক্ষণ আগেই শেষ করে আমরা একটু জিরাইতেছি আর কি মানে আমরা ধরতে গেলে তো একটা শুটিংয়ের মতো নেই আমরা শুটিংয়ের ফাঁকে একটু মাহফুতে মিলাইয়া আমরা জিরাইতেছি আর কি রেস্ট করতেছি আমার ভিডিওর মাধ্যমে আমার এক দাদা ভাই না দিদি ভাই আমি আইডিটা ঠিক খেয়াল নাই উনি কমেন্টস করছেন যে আপনার মামার বাড়ি আছে এটা তো বলেন না তো আসলে এটা হচ্ছে আমার মামার দেশ আর কি বুঝছেন এটা মামার দেশ আর আমার বাবার দেশ হলো গিয়া এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে সিলেটের এদিকে আর কি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে এই আমার বাবার গ্রামের নাম হয়েছে দুর্গাপুর আর কি আর এটা হচ্ছে আমার মার দেশ আজ থেকে প্রায় 60 বছর আগে আমার বাবা ওই বাড়ি অঞ্চল ছাইরা এদিকে আইছেন আর কি তো যাই হোক আসলে মামার বাড়ির এরারে আমি তো দেখাই হয়তো আপনারা খেয়াল করেন না আর কি আশপাশে জমির করতেছে তো মানে জল তুলতেছে তো নদী থেকে এই কারণে আপনার শব্দটা বেশি হয় এই কারণে একটু ভিতরের দিকে আইলাম আর কি যাই হোক আমার ক্ষমা করে দিবেন তো আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার যে অন্য মামি আছে এলারে দেখাইবার এরপরে আমার আর এক মামি আছে আমি চেষ্টা করি মাঝে মাঝে দেখাইবার লাগিয়া তবে এনে বিষয়টা হচ্ছে কি জানেন আমরা তো মূলত আমরা বাড়ির থেকে অনেকটা দূরা মামার বাড়ি অনেকটা দূরা বলতে 2-3 মিনিট লাগে আর কি আমরা বাড়ির থেকে তো আমরা
যেহেতু এদিকে নিরিবিলি একা একা তাহি এই কারণে এত দূরে গিয়া এখন মনে করেন যে ভিডিও করবাম এই জিনিসটাও অনেক সময় দেখা গেছে যে অনেকেই চায় না। তো কেউ চায় না মানে এটা তো জোর করে করা যায় না। মনে করেন আমরা তো এটা একটা প্রফেশনাল হয়ে গেছে কা মানে তার কাছে গেলাম গিয়া কইলাম যে আমরা ভিডিও করলাম তোমরা রে এটা সেটা, তারা কোনভাবে নেয় না নেয় এটাও তো জিনিসটা মনে করেন যে একজনে ভালোভাবে নিব একজনে খারাপভাবে নিব। যেমন মনে করুন আমার এইদিকেই আছে ভিডিও করতে গেলে অনেক বাধা বিপত্তি আছে। যাই হোক আমি বিস্তারিত তার মধ্যে নাই গেলাম। মনে করুন কিছু মানুষ আছে মনে করুন যে এইগুলো পছন্দ করে না আর কি। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, নিচ থেকে কিন্তু ফরবালা, ফর থেকে মাটিবালা, এই জিনিসটা সবসময় মনে রাখবেন আপনারা। নিজের লোকের থেকে পরের লোক কিন্তু অনেক মনে করুন আজকে নিজের কাছের লোক যেটা না করব একজন দূরের লোক এর থেকে বেশি কিছু করবো। এইটুকুতেই বুঝাইলাম আর কি আপনারা। কী থাকো সীমা, তোমরা তো এটা দুজনে মিলে বসে রয়েছো বাগানের মধ্যে, আমরা রইতে হইতেছো না এটা। আর এই ব্যাটটার মধ্যে তো কিছু করা হয়েছে না, এই ব্যাটটা শুধু আপনি রৌদ্র লাগানি লাগে আর কি রাখা হয়েছে। প্রথমে এই সীমা আজকে যা আইসি না, এই যে উজ্জ্বল মামা যে তোমার ইয়া দিছে না, ওই টমেটোর বাগান দিছে না, টমেটোর বাগান পুরাটা একেবারে ইয়ে হয়েছে, নষ্ট হয়েছে করে তোমার ফুই দিয়ে আছে গা শীতে। হ্যাঁ, আর কাঁচা কাঁচা টমেটো দেখছি ফুটে দিয়েছে, কিচ্ছু হয় না। আমরা আগের বার যা আনছিলাম টমেটো এই জায়গাটা। হ্যাঁ 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 হ্যাঁ, না এই জায়গাত না, এটা এই যে লীলাতি গির ভারো, লীলাতি গির আগের বার দেখেছিলাম তার মনে ফাঁক না ঈদের মতন আগের মতন। এটা শীত সিজনের লাস্টে অকরে লাস্টে শিকা দিতে গেছেন মনে আছে, এই সময়টা আয় পড়তেছে, এটা পনাতির তো সানের সময় এর পরই গতবার কেউ টের পায় না। তো যাই হোক তারা দুইজনে মিলে রোদ্রে শাশুড়ি বউ মিলে বইছে আর কি। রোদ্রটা ভালোই লাগতেছে আজকে, রোদ্রটার তাপটা একটু কমে আছে মোটামুটি। আজকে তো সকাল থেকে বাতাস, হ্যাঁ বাতাসটা লাগে একটু গরমটা কম, ওখান কিন্তু দেখো রাত করে গরম করে। হ্যাঁ পর কত খেতাম এটা ইটে দেওয়া লাগে, আমার মনটা কয় মানে গরম করে দেবে, পরে যাইব গরমের সময় হয়ে যাইতেছে। মানে শীতটাই ভালো আছে। হ্যাঁ গরমও ভাল লাগে না, গরমে ভালো লাগে না, খাওয়া নিলেও অনেক কোনো দিক দিয়ে ভালো লাগে। অশান্তি লাগে একটা। হ্যাঁ এই ফুল বড় এখন জল দিছি না কালকে, জল দেওয়া নেই ওখানে আরো সুন্দর দেখা যায়। এই ফুলটা বেশি বড়। হ্যাঁ সবচেয়ে বড় এই ফুল, এই ফুলটা সবচেয়ে বড়। হ্যাঁ এটাই সবচেয়ে বড় ফুল। কিন্তু আমার পুতে কি কারিগরি করতেছে দেখছো, না এটা রেখে বান্ধিতেছে কাপড়টা দিয়ে। এরে বাপরে কারিগর কি করবা বাবা এটা দিয়ে, কি করবা খালি কারিগরি। হ্যাঁ আমরা এটা হচ্ছে মূলত এটার নাম হচ্ছে কচুরি ফানা আর কি, আমরা বলি জার্মনি। তো এই কচুরি ফানা গরু খাওয়া দাওয়া করতেছে আর কি। এখন তো একবারে ঘাস নাই গা, সেই এটা ডুবা ডাবার মধ্যে হয়তো পুকুরে এইগুলোর মধ্যে আর কি পাওয়া যায়। তো এইগুলাই গরু খাইতেছে আর কি খুব সুন্দর করে। লাল শাকের বড়া করছেন আর কি, আর ছোটো মাছের চরচড়ি করছেন তো দেখছেনই। আসলে ঠান্ডার দিন তো বাইরে বইয়া খাইতে ভালো লাগে আর কি, তো এই কারণে মা বাইরে বইয়ে খায় আর কি, মাঝে মাঝে রোদ্রে বসে খায়। শীতের দিনে কিন্তু বয়স্ক মানুষ যারা আছে ঠান্ডাটা কিন্তু বেশি লাগে আর কি।
ভালো লাগে মা? হ্যাঁ ভালো লাগে, খাও। রাত্রেবেলা তো মা ভাত খায় না, এই মুড়ি টুড়ি কয়েকটা খায় আর কি। তখন দুপুরবেলা ভাত টাত খাই আলতেছে, আর সকালবেলাও মুড়ি খায়, একবেলা ভাত খায় আর কি। মা 2 বেলা ভাত খাইলে আপনার পায়ের মধ্যে আর কি জ্বলায় পড়ে, তো এই কারণে এখন সারাদিনে একবার ভাত খায় আর কি। দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা পড়ছি। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দতে থাকুন।